সুপ্রিয় দর্শক, সোনালী অতীতের খোঁজে হিল্লোল যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আজ 18 জুলাই 2025 বিকেল 5টায় অনুষ্ঠিত হল ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ডি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানটি আজকে ব্যাপক হারে শ্রোতার সমাবেশ আমরা দেখছি। আজকের খেলায় অংশগ্রহণে আছেন খিলক্ষেত এলাকায় মিলন একাডেমি এবং প্রাইম ইউনিভার্সিটি আজকের খেলায় অংশগ্রহণে আছেন। প্রিয় দর্শক, হাঁটি হাঁটি পা করে হিল্লোল যুব সংঘ এগিয়ে যাচ্ছে। ফুটবল জগতে একটি অনন্য নাম হয়ে উঠেছে হিল্লোল যুব সংঘ। হিল্লোল যুব সংঘ ইতিমধ্যে এতটাই এগিয়েছে যে এখানে বিভিন্ন প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসে উপস্থিত হন। জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছে এই হিল্লোল যুব সংঘ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে পুরো খেলা দেখাবো, থাকবেন আমাদের সাথে। এবং এই খেলা নিয়ে আমরা আজকে কথা বলছি হিল্লোল যুব সংঘর সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম আরিফ বিপু সাহেবের সাথে। আজকের খেলা সম্পর্কে একটু প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী অতীতের খোঁজে হিল্লোল ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের কোয়ালিফায়ারের লিগের খেলা শেষ করে আজকে হলো সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে প্রাইম ইউনিভার্সিটি একাদশ ও মিলন একাডেমি। দুইটা টিমে প্রাইম একাদশ তাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং মিলন একাদশ তাদের গ্রুপ থেকে রানার্স আপ হয়ে এই সেমিফাইনালে আসছে। আমাদের এই টুর্নামেন্টে মোট 8টা দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে আজকে আমাদের হলো একটা সেমিফাইনাল, এরপরে 24 তারিখ আগামী বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এখানে আমাদের সোনালী অতীতের খুঁজে হিল্লোল ফুটবল টুর্নামেন্টে আমাদের জাতীয় দলের প্রাক্তন 40 ঊর্ধ্বর যে খেলোয়াড়, এই খেলোয়াড়ের সংখ্যা বেশি এবং জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় প্রায় প্রত্যেকটা দলেই ওনারা অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রাইম ইউনিভার্সিটি একাদশে প্রায় সবাই জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ছিল। আরও আছে শহীদবাগ 40+, এই দলেও জাতীয় দলের প্রাক্তন অনেক খেলোয়াড় আছেন। এরপরে নারায়ণগঞ্জ সোনালী অতীত, আমাদের দ্বিতীয় খেলাটা হবে শহীদবাগ 40+ ও নারায়ণগঞ্জ সোনালী অতীতের মাঝখানে। আর দীর্ঘদিন পরে আমরা এখানে একটা এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনী এবং সমাপনী দিনের প্রধান অতিথি ঢাকা 16 আসনের অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক ভাইয়ের সহযোগিতা এবং ওনার কাছে যে আমরা এই টুর্নামেন্টের ব্যাপারে যে কথাগুলি বলছি সেটাই উনি সাপোর্ট করে গেছেন এবং ওনার যে আগ্রহ, ওনার যে সহযোগিতা, এর জন্যই আমি মনে করি যে আমরা এই টুর্নামেন্টটাকে এত ব্যাপকভাবে এবং সুন্দরভাবে করতে পারছি। ধন্যবাদ জানাই আমি আমার এই টুর্নামেন্ট কমিটির যে আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, যুগ্ম আহ্বায়ক আছেন, টেকনিক্যাল কমিটি আছেন এবং হিল্লোল যুব সংঘের প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই। তাদের সার্বিক সহযোগিতার জন্যই আজকে এই হিল্লোল যুব সংঘ এত সুন্দর এবং এত বড় আকারের, এত বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। ধন্যবাদ আমাদের এখন পর্যন্ত আসলে যাদেরকে দেখছেন তাদের দেখে কেমন লাগছে? আসলে আমি যখন এখানে আসার আমন্ত্রণ পেলাম, আমি সাথে সাথে কিন্তু কোনোরকম দ্বিধাচার রাজি হয়ে গেলাম। আমি যখন শুনলাম যে এখানে কাঞ্চন ভাই, আরমান ভাই, আলফাজ ভাই এরা খেলবেন, আমিনুল ভাই, তো আমার আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা ছিল না। তো আমার ইচ্ছে ছিল কিন্তু খুব যে কোনো একটা দলের হয়ে খেলার জন্য। আমি যদি আজকে প্রস্তুত থাকতাম হয়তো কোনো দলের হয়ে নেমে যেতাম। যাই হোক, আমি যদি আপনার সুযোগ দেন আমি নেমেও যেতে পারি আর কি। যাই হোক, যারা আমাকে
দেখি সাইড দেন তো ভাইয়া, দেখি অন্যতম শিরোপার দাবিদার প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা আজকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কোন দলে আপনারা আছেন? কোন দলে আপনারা? প্রাইম ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি মিলন ফুটবল একাডেমি এই যে মিলন ভাই নিজে মিলন ভাই না এখান থেকেই আসসালামু আলাইকুম না আমি এখান হিল্লোর সোনালী অতীতের হিল্লোর আয়োজন করা হয়েছে। তা আমাদের টিম আসলে ফার্স্ট রাউন্ড থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে আজকে এই সেমিফাইনালে আমরা অংশগ্রহণ করছি। তো আশা করি আজকের খেলায় আমরা ভালো কিছু করব এবং ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে উঠবো। টেকনিক্স টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এই আরমান ভাই আছে, সবই প্রায় কালার প্লেয়ার, তারপর মামুন আছে। তো আমরা আমাদের দিক থেকে আমাদের প্লেয়ারগুলো রানিং আছে, আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি সবসময় অল টাইম। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জয় নিয়ে যাতে মাঠ থেকে কিন্তু আবারও ডিফেন্সে বাধা, বেশ কয়েকটি আক্রমণ ছিল প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের, কিন্তু সে আক্রমণগুলো আসলে মিলন একাডেমির ডিফেন্সেই বাধা পড়ে যাচ্ছে। যাই হোক, এখন পর্যন্ত খেলার ফলাফল সুন্দর কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নিজেদের সীমানায় প্রাইম ইউনিভার্সিটি। ফয়সাল মাহমুদের পায় বল, ফয়সাল মাহমুদ আনোয়ারকে উদ্দেশ্য করে বানিয়েছেন, আনোয়ার ভালোভাবে দিয়েছেন ফয়সাল মাহমুদকে, ফয়সাল মাহমুদ আরমানকে উদ্দেশ্য করে বানিয়েছিলেন কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। ভালো বল, ভালো শট আরমান মিয়া, যেমনটি বলছিলাম এই বয়সে তার শটের যে ধার তা আসলে বিমোহিত করছে নিশ্চিত। দর্শক আপনাদেরকে আপনারা নিশ্চয়ই একটা করতালি দিয়ে আরমান মিয়ার জন্য একটা করতালি নিশ্চয়ই প্রত্যাশা করে। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আজকের ম্যাচটি 30-60 মিনিট খেলা হবে। নির্ধারিত সময়ে ফলাফল না হলে সরাসরি টাই ব্রেকারে চলে যাবে। বিপজ্জনক সীমানায় ধারা বিবরণীতে পর্যায়ে আসছে পরিবর্তন। যাই হোক, যে ফুটসালের যে নিয়ম যে গোলরক্ষক পা দিয়ে মারতে পারে না, সেটি গোলরক্ষক ভুল করেছেন এবং রেফারি সেটি মার্ক করেছেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলার বাঁশি বাজার সাথে সাথে দর্শকরা যেন মাঠে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করবেন। যদি খেলা গোলশূন্য রয়ে তাহলে সরাসরি পেনাল্টিতে চলে যাবে খেলা। ভলান্টিয়াররা খেয়াল রাখবেন। আক্রমণে প্রাইম ইউনিভার্সিটি, ডান প্রান্ত থেকে আরমান মিয়ার কি গোলরক্ষক প্রথমে মিস করেছিলেন, যাই হোক বল তার গায়ের সাথে আটকে যায়, বল তার শরীর থেকে বের হয়ে গেলে বিপদের সম্ভাবনা ছিল, কারণ পাশেই কাঞ্চন ছিলেন। গোলরক্ষক আবারও আহত হয়ে গিয়েছেন। 1-0 বলে এগিয়ে গেল। এবং 9 নম্বর জার্সি স্বপনের কাছে বল যাওয়ার পরে সে একজন প্রথম গোলটি করলেন সেমিফাইনালের। মিলন একাডেমি 1, প্রাইম ইউনিভার্সিটি 0।
নাম হলো সব উল্টা পাল্টা নামে খেলাইতেছে, নাম উল্টা পাল্টা খেলাইতেছে সব, আরেকজনের নামে আমাদের খেলাইতেছে, ওর নামই হলো সব, ওই আরেক নামে খেলায় আর প্রাইম ইউনিভার্সিটি অনুকূলে 1-0 গোলে এগিয়ে আছে মিলন একাডেমি। এই পর্যায়ে ধারা বিবরণীতে পরিবর্তন, আসছেন মাহফুজ। গোলে এগিয়ে মিলন ফুটবল একাডেমি। কাঙ্ক্ষিত গোলটা এসছে স্বপনের পা থেকে। যাই হোক, আবারও আক্রমণে স্বপনের পায় বল, ভালো জায়গায় বল, ডিবক্সের খানিকটা বাইরে। বিপদ আবারও ঘটবে কিনা? গোল শুধু মরিয়া প্রাইম ইউনিভার্সিটি। দলটা এই মুহূর্তে কিছুটা ব্যাক ফুটেই আছে বলা যায়, ঠিক মতো ক্লিয়ার করতে পারলেন না। ভালো শট, খানিকটা বাইরে দিয়ে গেল। গোলরক্ষক টিটি অবশ্য বুঝে শুনেই বলটা লিভ করলেন। ঠিক মতো দিতে পারলেন না। আবারও আক্রমণে মিলন চেপে ধরেছে মিলন একাডেমি। খুব কমপ্লিট ফুটবল খেলছে এই মুহূর্তে, কিছুটা বোঝাপড়াটা বেশ ভালো খেলোয়াড়দের মধ্যে। তারা স্বপনের গোলে পিছিয়ে পড়ে। জালাল পেছন থেকে ধাক্কা দিয়েছেন। মিলন একাডেমির অনুকূলে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব 0 এবং মিলন একাডেমি এই টুর্নামেন্টের ফাইনালে অবতীর্ণ হলো 1-0 গোলে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে হারিয়ে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো কেউ মাঠে প্রবেশ না করার জন্য। আজকের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হবে। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে আসার জন্য। দুই দলের খেলোয়াড়দের একটু দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে আসার জন্য। কাইন্ডলি একটু মঞ্চে ক্লাব যারা ঢাকার মাঠে বাংলাদেশের ফুটবলে যাদের অনবদ্য অবদান, তারা এই বয়সে এসে এখানে ফুটবল খেলেছেন এবং যে স্পিডে ফুটবল খেললেন তা নিশ্চয়ই আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা দেয়। আমরা তাদের জন্য প্রাইম ইউনিভার্সিটির জন্য একটা করতালি পেশ করেছি। ম্যান অফ দ্য ম্যাচ স্বপন, তাকে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেওয়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব ইমরুল হাসান। আমরা স্বপনকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। স্বপন এবং আছেন আমাদের মাঝে বিপ্লব ভট্টাচার্য। আমরা একটু ম্যান অফ দ্য ম্যাচে কে তার গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার অনুরোধ করছি। আমি আমাদের মাঝে উপস্থিত আলফাজ ভাইকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার তুলে দেওয়ার অনুরোধ করছি। সুমন ভাই গিফটটি তুলে দিবেন। সুমন ভাইকে তো দৃষ্টি আকর্ষণ করছি।
আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রীড়া অনুরাগী বাড়ি ভাই, ধন্যবাদ আপনি এসেছেন। আমরা বাড়ি ভাইকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তুলে দিতে চাই। আমাদের ফারুক ভাই গিফট হ্যাম্পারটি তুলে দেবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভট্টাচার্যকে গিফট তুলে দেবেন আমাদের সুমন ভাই। সুমন ভাইকে একটু দৃশ্য আকর্ষণ করছি। বিপ্লব ভট্টাচার্য, বাবু ভাই একটু আসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আলফাজ আহমেদ। আলফাজ ভাইকে গিফটটি তুলে দেওয়ার অনুরোধ করছি। আমাদের আফসার ভাইকে, উজ্জ্বল ভাইকে একটু গিফট হ্যাম্পার তুলে দেবে। আফসার ভাই একটু প্লিজ। আমাদের মাঝে উপস্থিত আছেন আহমেদ শাহেক। তিনি বসুন্ধরা কিংসের মিডিয়া মার্কেটিং ডিপার্টমেন্টে দেখেন এবং একই সঙ্গে বাংলাদেশের ফুটবলের অ্যানালিস্ট হিসেবে তিনি কাজ করেন। তাকে গিফট তুলে দেবেন আমাদের সুমন ভাই। রিপন ভাই স্যার। আমাদের আমরা ছোট্ট দুটো কথা শুনবো। প্রথমেই কথা শুনবো একটু আলফাজ ভাই। আলফাজ ভাই তো দুটো কথা বলেন। যদি আপনি টুর্নামেন্টে খেলছেন, হ্যাটট্রিকও করেছেন, দুটো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও নিয়ে গেছেন, আপনার আবার সেমিফাইনাল খেলাই আছে এবং খেলা নিয়ে আপনি কতটা সিরিয়াস সেটা বোঝা যাচ্ছে। কেমন লাগছে টুর্নামেন্টটা? ধন্যবাদ। অনেক অনেক আনন্দ লাগছে যে আমাদের মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি ইমরুল ভাই আছেন এখানে। আমি আসলে চিন্তা করতে পারিনি এই টুর্নামেন্টে উনি আসবেন এখানে খেলা দেখতে। তো উনি আসাতে আমাদের এই টুর্নামেন্টটা আরও বেশি জাঁকজমক হয়েছে। আশা করব ফাইনালেও উনি আসবেন এবং এই টুর্নামেন্টটা সত্যি অতুলনীয় হয়েছে। বাট আমি মনে করি ভবিষ্যতে আপনারা ইয়াং জেনারেশনকে নিয়ে করা উচিত, বিশেষ করে আন্ডার 14, আন্ডার 16 থেকে আপনারা শুরু করেন নেক্সটে। আমরা তো খেললামই অনেক, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে যারা খেলবে, ভবিষ্যতে মিরপুরের সুনাম অর্জন করবে, তাদেরকে নিয়ে একটা একাডেমি কাপ করেন, সেই প্রত্যাশা রইল আপনাদের প্রতি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদেরকে অল্প কিছু কথা বলবেন সংক্ষিপ্তভাবে বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক। তিনি এই টুর্নামেন্ট সম্পর্কে সবসময় অবগত আছেন। বিপ্লব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ইমরুল ভাই আমাদের মাঝে আছেন আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে, এবং হিল্লোল সংঘকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেই মিরপুরে হিল্লোল সংঘ থেকেই আমার প্রিয় বন্ধু আমিনুল উঠে এসেছে, আলফাজ ভাইদের মতো প্লেয়ার উঠে এসেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। আর এই এলাকায় যদি প্রত্যেক বছর ইয়ুথ লেভেলে খেলাগুলো চালানো হয়, তাহলে আমার বিশ্বাস এখান থেকে আলফাজ, আরমান এবং আমিনুলের মতো অনেক বড় বড় প্লেয়ার উঠে আসবে। এবং আমি এই প্রত্যাশা করব এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি এবং ইমরুল ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মাঝেও এই টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি হিসেবে এসে আমাদের সবাইকে সত্যি কথা মুগ্ধ করেছে, যে ওনার উপস্থিতিতে যে আগামীতে যেন এই হিল্লোল সংঘ, আমার মনে হয়, আমার বিশ্বাস যে আরো বড় পরিসরে করবে টুর্নামেন্ট। ধন্যবাদ সবাইকে। ক্লাবের সভাপতি শামসুর বিপুল, তার অল্প কিছু স্পিচ শুনবো, তারপরে আমরা প্রধান অতিথির বক্তব্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী অতীতের খোঁজে হিল্লোল এই টুর্নামেন্টটা আয়োজন করতে পেরে হিল্লোল যুব সংঘ অ্যাকচুয়ালি আমরা গর্ববোধ করছি। দীর্ঘদিন পরে এই মাঠে আবার এত সুন্দর জমজমাটভাবে যে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি, এই জন্য আমাদের হিল্লোল যুব সংঘের যে আয়োজক কমিটি আছে, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যেসব সদস্যরা এই টুর্নামেন্টে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শত ব্যস্ততার মাঝেও আমাদের বাফুবের সিনিয়র সহসভাপতি, বসুন্ধরা কিংসের সভাপতি জনাব ইমরুল হাসান ভাই আমাদের মাঝে এসে আজকে যে উপস্থিত হয়েছেন, এজন্য হিল্লোল যুব সংঘের পক্ষ থেকে আমি ইমরুল ভাইকে ধন্যবাদ জানাই।
আর আমাদের দর্শকরা এত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে খেলা উপভোগ করছেন, আর বিভিন্ন দল যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং তাদের যে খেলার বন্ধুত্ব সুলভ যে একটা খেলার আচরণ, যে খেলা শুধু আমরা এখানে খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবো, অন্য কোনো আক্রমণাত্মক কোনো যাব না, এই জন্য টুর্নামেন্টের প্রতিটি খেলায় খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি পরিশেষে হিল্লোল যুব সংঘের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই আমার ক্লাবের সেক্রেটারি, তারপর ম্যানেজমেন্ট কমিটির যারা আছেন প্রত্যেককে। পরিশেষে আলফাজ ভাই আছেন, উজ্জ্বল আছে, আমাদের বিপ্লব ভাই আছেন, এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইমরুল ভাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেকেই আমরা চিন্তা করতে পারিনি ইমরুল হাসান আমাদের মাঝে আসবেন। আমরা জানি যে আসলে যেখানে খেলা হয় তিনি চলে যান, তিনি আসলে এত বড় মাপের মানুষ, কিন্তু তিনি আসলে সবসময় মাটির সঙ্গে থাকেন। তা আমরাও আসলে খুব মাটি থেকে উঠে আসা একটা ক্লাব, আমরা খুব সাফার করছি। আমরা ভবিষ্যতে এখান থেকে অনেক ফুটবলার উঠে এসছে, আমরা চাই যে ভবিষ্যতে এখান থেকে আবার ফুটবল ক্লাবটা আবার অ্যালাইভ হোক, জীবিত হোক। এবং ইমরুল হাসানের কথা শুনবো এবং এই টুর্নামেন্টটা কেমন লাগলো। এবং পাশে বসে আছেন আলফাজ ভাই এবার লিগ শিরোপা জিতিয়েছেন মোহামেডানকে। আপনি একজন মোহামেডানের সমর্থক, যদি টুর্নামেন্টের সম্পর্কে বলেন এবং সবকিছু মিলে যদি একটু বলেন। ধন্যবাদ। শুরুতে আমি হিল্লোল ক্লাবের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাতেছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে এই টুর্নামেন্টের নামকরণটা সোনালী অতীতের খোঁজে। তো আসলে সোনালী অতীতে যারা খেলেছেন তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, তাদের খেলা আমাদেরকে মুগ্ধ করেছে। তারা এখনও যে নৈপুণ্য প্রদর্শন করেছেন আসলে সত্যি সেটা মানে আমার ব্যাখ্যার অতীত বলা যায়। এই বয়সে তারা যেসব নৈপুণ্যটুকু প্রদর্শন করেছেন। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সোনালী অতীতের খোঁজে না থেকে সেই সোনালী অতীতকে আসলে আমাদেরকে বর্তমানে আনতে হবে। সেই বর্তমানে আনতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আমরা এখানে যারা হিল্লোল কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করবো, আলফাজ ভাই যেটা বলে গেছেন যে এই বয়সভিত্তিক সোনালী অতীতদের না খেলিয়ে আমার মনে হয় যে বয়সভিত্তিক টুর্নামেন্ট করলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য কিছুটা ভালো। সেখান থেকে যদি একজন আরমানও বের হয় সেটা আমি মনে করি হিল্লোল কর্তৃপক্ষের সার্থকতা। আর আলফাজ ভাইকে ধন্যবাদ জানাতে চাই মহারান ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর জন্য। অনেকদিন পর আমার প্রিয় ক্লাব সেটা চ্যাম্পিয়ন হচ্ছে প্রায় সম্ভবত, তো আর প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো। তো ওনাকে আবার অভিনন্দন জানাতে চাই। এবং সারাক্ষণ আমি পাশে বসে খেলা দেখেছি এবং ওটাই আলোচনা করছিলাম আসলে সোনালী অতীতে যারা আছেন তাদের নতুন আসলে এখনই আমাদেরকে এবং তাদের খেলা আমরা পাস করে দেখলাম। তো হিল্লোল কর্তৃপক্ষ অনুরোধ করবো এ ধরনের টুর্নামেন্টের পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী ম্যাচ 24 তারিখ এবং ইমরুল হাসানকে অসংখ্য ধন্যবাদ আমাদের